সবাইকে স্বাগত জানাই মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটা রেসিপি, তা আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো এখানে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে একটু সর্ষের তেলও এড করেছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন কিংবা পুরো সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। মশলায় নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো এখানে একটু দিয়ে দেবো আমি সাদা সর্ষে। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সাদা জিরে, কেটে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো আলুটা। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তো আমি এখানে লম্বা লম্বা করে টমেটোটা কেটেছি। তো এবার দিয়ে দেবো পেস্টটা, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু কষাবো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি কষিয়ে নেবো মশলাটা ভালো করে। তো টমেটোটা আমি একটু খুন্তির সাহায্যে চেপে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো এক এক করে মাছগুলো এবার দিয়ে দেবো। তো এবার কেটে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেবো, দিয়ে এবার তরকারিটা নামাবো। ধনে তো এবার ভালো করে ফুটে গেছে, এবার তরকারিটা আমি নামিয়ে নেবো। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কালকে।